দেখা গেল একটা দরজা পাড়ি দেওয়া হয়, সঙ্গে সঙ্গে দরজাটা তালা মাইরে দেওয়া হয়। একটা রুম সামনে অতিবাহিত করা হয়, সঙ্গে সঙ্গে ওই রুমের দরজাটা তালা মাইরা দেয়। এরকম কইরা কইরা অনেকগুলা দরজার সামনে অতিবাহিত কইরা আল্লাহর বান্দাকে একটা অন্দর মহলে একটা রুমের মধ্যে নিয়ে যায়। আল্লাহর ওলি জিহ্বাটা কামড় দিয়া বলে, আমি মনে হয় আজকে ধরা খায়া গেছি, শয়তান আমার উপরে মনে হয় বিজয় হয়ে গেছে। আল্লাহর বান্দা এবার চুপচাপ করে বসে বললেন। এবার ওই মহিলা ডাইকা ডাইকা বলে, হুজুর এই জায়গায় আপনাকে কোনো সাক্ষী দেওয়ার জন্য আনা হয় নাই, আনা হয়েছে আমার মনের বাসনা চরিতার্থ করার জন্য। আল্লাহর ওলি ইস্তেগফার করে আর চোখের পানি ফালায়। এমন সময় মহিলা ডাক দিয়ে কয়, আপনি যদি তা না করতে চান তাহলে আমি আপনাকে 3টা প্রস্তাব দিব। 1 নাম্বার প্রস্তাব, ওই যে তাকায় দেখেন একটা শিশু সন্তান এই আমার পাশেই শোয়া রইছে, এই সন্তানটাকে হত্যা করে ফেলবেন। 2 নাম্বার প্রস্তাব, যদি সেটা না করতে মনে চায় তাহলে আমার সাথে জিনা কইরা আমার অন্তরটাকে ঠান্ডা করবে না। আর 3 নাম্বার প্রস্তাব, ওই যে গ্লাসের ভিতরে মদ রাখা আছে এই মদটা পান করবে না। এই 3টা প্রস্তাবের যে কোনো একটা আপনি মাইনা নেবেন। হুজুর চিন্তা করে, হায় হায় সর্বনাশ, জিনা তো করাই যাবে না, কারণ যারা জিনাকার, জিনা যখন করে ওই সময় তার ভিতরে ঈমান থাকে না। 2 নাম্বার, শিশুটাকে তো হত্যা করাই যাবে না, নিষ্পাপ শিশু, এই শিশুর তো কোনো দোষ নাই, একে আমি কেন হত্যা করব? এবার হুজুর চিন্তা করলেন 3 নাম্বার, মদ খাইলে হয়তো বা আমার মধ্যে সাকরাত আসবে, আমি মনে হয় নিজেকে কন্ট্রোল করতে পারবো। এই চিন্তা করিয়া করিয়া আল্লাহর বান্দা বাঁচার জন্য, কারণ ওই মহিলা বলতেছে 3টার যে কোনো একটা যদি আপনি না করেন তাহলে আমি এখন ঘরের ভিতরে চিৎকার করে আপনাকে কলঙ্কিত করব, আপনার সারা জীবনের আমল আমি বরবাদ করে দিব, জাতির সামনে কোনোদিন মাথা চারা দিয়ে উঠতে পারবেন না। হুজুর চিন্তা করলেন তাহলে মদ আমি খেয়ে নেই। হুজুর যখন 1 ঢোক মদ খাইলেন, মদ খাওয়ার পরে তার মদ খাওয়ার চাহিদা আস্তে আস্তে বাড়িয়ে যায়, কারণ 1 গিলাস খাওয়া আর 1 ঢোক খাওয়া তো সাকরাত তো একই রকম হয়। এরা যুবক, আমি বুঝাইতে চাই কত বড় ভয়ঙ্কর এই মদ। আল্লাহর বান্দা মদ খায় বলে আরো দাও। মদ যখন খাইতে খাইতে মাতাল হয়ে যায়, ইমাতলামি হওয়ার পরে তো নিজের কাছে নিজের ব্রেক থাকে না, নিজে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না। এরপরে ওই হুজুর কি করলেন, ওই মহিলার সাথে তার জিনা হয়ে গেল, বেবিচারও হয়ে গেল। আবার ওই যেই সন্তান, যেই ছোট্ট বাচ্চাকে বাঁচানোর জন্য নিজে মদ সেবন করলো, ছোট্ট বাচ্চাকে মারা যাবে না, দেখা গেল সেই সন্তানটাকেও হত্যা করে ফেলাইছে। এ যুবক, একজন আবেদ আল্লাহওয়ালা মদ খাওয়ার পরে নিজেকে কন্ট্রোল রাখতে পারে না, আর এইটা পারা ও যায় না। আল্লাহর ওলি কতগুলা গুনাহ কইরা ফেলাইলো, অথচ আমরা যারা মদ সেবন করি আমরা তো অহরহ ঘটনা এমন অনেক কিছু করি। এ যুবক, বেশি দূরের ঘটনা না, আমাদের এই এলাকার ঘটনা। আরে আমার কানে যেই ঘটনাটা এসেছে, এই মদ সেবন করিয়া করিয়া যুবক তার স্ত্রীকে পাশের রুমে বন্দি করিয়া অন্য পাশের রুমে অন্য মহিলা নিয়ে যুবক ফুর্তি করে। আমার একটু বলো, আল্লাহর আযাব তো আছে, গুনাহ তো হয়ে যায়, তার পাশে যেই স্ত্রীটা পাশের রুমে বন্দি আছে তার অভিশাপটা কই যায়? ওরে যুবক আমার, আরে বহু আল্লাহ ওয়ালারা, আল্লাহ বহু মদখোররা, বহু ইয়াবাখোররা, বহু জুয়াখোররা তো আল্লাহর ওলি হয়ে গেছে। আল্লাহর একজন ওলি হযরত বিশির রাহমাতুল্লাহি আলাই মদ খায়া 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 যে মদের বারগুলাতে পইরা থাকতো, কিন্তু আল্লাহর যারে হেদায়েত দেয়
হেদায়েত তো আল্লাহর কাছে চাওয়া ও লাগে। আল্লাহর বান্দা বিশির রাস্তার ভিতরে একটা কাগজ পাইলো, কাগজটা খুইলা দেখে কাগজের ভিতরে আরবি কি যেন লেখা দেখা যায়। ময়লাটা সুন্দর করে ঝাড়িয়া আল্লাহর বান্দা কাগজটা নিয়ে মায়ের দরবারে গিয়ে কয়, মা এই যে একটা কাগজ, মনে হয় কি যেন লেখা, আমি তোমা পড়তে পারি না, তুমি এই কাগজটাকে আলমারির ভিতরে সুন্দর করে সাজাইয়া রাখো। মা সুন্দর করে সাজায় রাখে। আল্লাহর বান্দা মদির বাড়ি গিয়া মদ খাইয়া মাতাল হইয়া পইরা রইছে। আমার আল্লাহ ওই জামানার ওলি হাসান বস্তিরে স্বপ্নে জানায়া দেয়, হাসান রে আর রাত্রে ঘুমায় না, গিয়া দেখো বিশির নামে আমার একজন পাগল ওই মদের বারে শুয়া রইছে। হাসান বস্তি শোনার সাথে সাথে ঘুম থেকে উঠিয়া তাড়াতাড়ি মদের বারে গিয়ে কয়, বিশিরকে তারে ডাকো। এমন সময় সবাই চিন্তা করলো, হাসান বস্তি জামানার ওলি বিশিরের মতো একজন মদখোরকে কেন ডাকে? ডাকার পরে বিশিরের সাথে মোলাকাত। এরা বিশির এমন কি আমল করছো যে আমলের কারণে আল্লাহ পাক তোর নামটা জামানার ওলিদের কাতারে লিপিবদ্ধ কইরা নিছে। আল্লাহু আকবার। যারা মদ খায়, এই যে বাকি যতগুলো জিনিস আছে এগুলো যারা সেবন করে, মিসওয়াক করলে কয়টা লাভ? সবাই বলেন 70টা লাভ। এই মিসওয়াক করলে 70টার মধ্যে একটা লাভ হলো মরণের সময় কালিমা নসিব হবে। এটা জোরে কন্যা সুবহানাল্লাহ। আর মদ খাইলে, নেশাদ্রব্য জিনিস যারা পান করে বা খায়, এটার দ্বারা 70টা ক্ষতি। কয়টা ক্ষতি? এর মধ্যে একটা ক্ষতি হলো ঈমান ছাড়া মরণ হবে। নাউজুবিল্লাহ পড়বেন না? আর জোরে কন। ঈমান ছাড়া যদি কারো মরণ হয়, যাবে কোন জায়গায়? জাহান্নামে, ডাইরেক্ট কথা। বর্তমান সমাজে মাদক এমন এক নীরব ঘাতক, ভিতর থেকে শেষ করে দেয়, ও নিজেও বোঝে না, বোঝার পরে হাহাকার ছাড়া আর কোনো কিছু করার সুযোগ থাকে না। আমার বহু মুসল্লি, আমি যাদের ব্যাপারে জানি, জুয়া খেলে খেলে দেউলিয়া হয়ে গেছে। এক সময় লক্ষ টাকার উপরে মালিক ছিল। মদ খেয়ে খেয়ে নিজের জীবন তো নষ্ট করছে, শরীর শেষ হয়ে গেছে, পুরাদমে শেষ হয়ে গেছে। কিছু আর কাম ব্যাক করা সম্ভব না, বেকার হবে না, শেষ। এখন কি করবে? এখন কোন জায়গায় কুল কিনারা নাই, এখন আল্লাহ বিল্লাহ করো, ব্যাস। মদ এমন একটা ভয়ঙ্কর জিনিস, একবার যে খাবে, খাওয়ার পর থেকে 40 দিন পর্যন্ত তার কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। নাউজুবিল্লাহ পড়েন না? কতদিন? 40 দিন। এরপরে সে তওবা করছে, তওবা করার পরে আবার কয়দিন পরে আবার মদ খাইছে, আবার 40 দিন পর্যন্ত তার কোনো আমল ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। আবার অনুশোচনা আইছে, তওবা করছে, আবার তৃতীয়বার মদ খাইছে, খাওয়ার পরে আবার 40 দিন তার আমল আল্লাহর দরবারে কবুল হবে না। হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 3বার তওবা করে ভঙ্গ করেছে, চতুর্থবার এর কোনো তওবাই গ্রহণ করা হবে না, ও বেঈমান হয়ে মারা যাবে। নাউজুবিল্লাহ পড়েন। চিন্তা করে, যেই সন্তানেরা মদ্যপায়ী, মাদক সেবন করে, ওই মা বাবাই জানে যে এর অবস্থাটা কি হয়। যেই স্বামীরা মাদক সেবন করে, ওই স্ত্রী জানে এর রূপটা কত ভয়ঙ্কর হতে পারে। এজন্য আমি কিছু জিনিস অ্যানালাইসিস করে বের করেছি।
যে মাদকজনিত অবক্ষয় 3 প্রকার। যারা মদ সেবন করে, গাঁজা সেবন করে, ডাইল সেবন করে, ইয়াবা খায়, বাবা খায়, গাঞ্জা খায়। 1 নম্বর হলো মানবীয় অবক্ষয়, 2 নম্বর পারিবারিক অবক্ষয়, 3 নম্বর সামাজিক অবক্ষয়। 1 নম্বর মানবীয় অবক্ষয়, মদ সেবনের কারণে মানুষ আর মানুষ থাকে না, এটা জানোয়ারে রূপান্তরিত হয়ে যায়। কিসে রূপান্তরিত হয়? বাহ্যিক অবয়বে তাকে মানুষ মনে হয়, কিন্তু তার মাতলামির কারণে আচরণ খুব খারাপ হয়ে যায়। বিড়ালকে ধরে চুমো খায়, কুত্তারে ধরে চুমো খায়, রাস্তায় গাছ একটা দেখছে সেটার সাথে কুস্তি করে। দেখেন না এগুলো? দেখেন নাই? আমি দেখছি। মনে করছে এই বহলার একটা দাঁড়াইছে, আয় তোরে ধরি। কারণ সে তো এখন প্রেসিডেন্ট, রাজা হয়ে গেছে। খাইছে গাঁজা, হইছে কি? আরে কথা বলেন না কেন? খাইছে গাঁজা, হইছে রাজা, আয় খালি তোরে দেখতেছি। এগুলো করার পরে বাড়ি থেকে স্ত্রী কয়, মা বাদ দে। নাউজুবিল্লাহ পড়বেন? আর এই অবস্থায় তালাক তো 40টা বন্ধু দিয়ে দেয়। শতকরা 99% মাদক সেবী যারা আছে এদের স্ত্রী তালাক হয়ে গেছে। খবর নাই, জিনার বাজার চলে, সন্তান সব জারদ, খবর তো নাই। একটা উদাহরণ দিলে আপনারা বুঝবেন। ইমামে ইবনে আবিদ দুনিয়া রহমতুল্লাহি আলাইহি একটা ঘটনা এনেছেন। তিনি লিখেছেন, তিনি এক রাস্তা দিয়ে যাচ্ছিলেন, যাওয়ার পরে যুবকেরা মদ খেয়ে রাস্তায় তাল মাতাল হয়ে আছে। এক যুবকের দিকে তাকায় দেখেছে হাঁটতেছে আর পেশাব করতেছে। ওই পেশাব হাতে নিয়ে শরীর মাথায় মাখতেছে আর কয়, আল্লাহ পবিত্র করে দাও। নাউজুবিল্লাহ পড়বেন না? পেশাব পবিত্র না নাপাক? আরো জোরে কন। নিজের পেশাব নিজের গায়ে লাগাইতেছে আর কয়, আল্লাহ পবিত্র করে দাও। খবর বি নাদারাত কামান দে হাওয়া। তিনি আরেকটু সামনে গিয়ে দেখে আরেকটা কাহিনী। কি কাহিনী? এক মাদক সেবী, সে বমি করেছে। বমি করার পরে তার মুখের ভিতরে কিছু বমি মেখে আছে। কুকুর যখন মুখের মধ্যে দেখছে খাবার লাগিয়ে রয়েছে, পাগলাটা শুয়ে পড়ছে, কুকুর গিয়ে চাটা শুরু করছে। কুকুর তো সেই মজা করে চাটতেছে, ওই পাগলাটা মদখোর এবার উঠে কয়, ও প্রভু, ও মালিক, তুমি আমারে পবিত্র করে দাও। নাউজুবিল্লাহ পড়বেন না? যতগুলো প্রাণী আছে জিসমানি নাপাক হলো 2টা প্রাণী, কুকুর এবং শুয়ার। ওর আকল কতটা নষ্ট হয়ে গেছে যে কুকুরের মতো নাপাক প্রাণীকে বলতেছে, মালিক তুমি আমারে পবিত্র করো। আহা, 2 নাম্বার পারিবারিক অবক্ষয়। পরিবারের মধ্যে শান্তি শৃঙ্খলা মাদক সেবীর কারণে নষ্ট হয়ে যায়। বহু মাদক আসক্ত সন্তান নিজের মাকে হত্যা করেছে, মায়ের কলিজায় ছুরি আঘাত করেছে, বাবার কলিজায় আঘাত করেছে। ভাইরাল ঘটনা, ঐশীর ব্যাপারে সবাই জানেন। মাদক সেবন করে মা এবং বাবা দুজনকে হত্যা করেছে। এরকম হাজারো ঘটনা আছে। কারণ সে যখন মদ খায়, মাতাল হয়, এরপরে তারা ডান বামে কে মা, কে বোন, কে বাবা, কে স্ত্রী ঠিক থাকে না। আমি এমন একজনের সংবাদ জানি যে মদ খেয়ে নিজের মায়ের সাথে জিনা করেছে। নাউজুবিল্লাহ। এরপরে আসেন সামাজিক অবক্ষয়। এই মদ পান করার কারণে সমাজে কত ধরনের ক্ষতি হয়। এরা কোনো মানুষকে হত্যা করতে দ্বিধাবোধ করে না, চুরি ডাকাতি ছিনতাই রাহাজানি করতেও দ্বিধাবোধ করে না। এজন্য বিশ্বব্যাপী বহু আগেই
মদকে নিষিদ্ধ করার আন্দোলন হয়েছিল। আমেরিকা সহ, রাশিয়া সহ মিডিল রাষ্ট্রগুলা, যত রাষ্ট্র আছে সব রাষ্ট্রগুলাতে এই মদ নিষিদ্ধ যেন করা হয়, এজন্য আন্দোলন করা হয়েছিল। 1920 সালে আন্দোলনকে থামানোর জন্য তাৎক্ষণিক মদকে নিষিদ্ধ করা হয়েছিল, কিন্তু আমেরিকা সহ ওই রাষ্ট্রগুলা 13 বছর পরে আবার মদ বৈধ ঘোষণা করতে বাধ্য হয়েছে, কারণ মদখোর লোক তো বেশি, কম না। বাংলাদেশে বাহির থেকে তো এগুলো সাপ্লাই হয়। বাংলাদেশে ঢাকা শহরে প্রতিটা মহল্লায় মহল্লায় একাধিক ঘরোয়াভাবে মদ বানানোর কারখানা আছে। আমরা যে এলাকায় আছি এই এলাকায় অনেক জায়গায় মদ বানায়। প্রশাসন এগুলো জানে, অনেক কিছুই জানে, ধরে নিয়ে যায়, নিয়ে যাওয়ার পরে মামা খায়, মামা খাওয়ার পরে আবার মামুরে ছাড়িয়ে দেয়। কথা ঠিক না ঠিক? মামা বোঝেন নাই? মামা অনেক, মামার অনেক নাম। বাসে উঠবেন যাত্রী সব মামা, আবার কোন কোন জায়গায় টাকারেও মামা কয়, মামু দাও। হ্যাঁ, এগেই তামসা করার কারণে আজকে আমাদের যুব সমাজের এই অধপতন। এখন বর্তমান বহির্বিশ্বে আমি তো একটা জরিপ বলেছি যে 50% মানুষ মাদক আসক্ত বিভিন্ন কারণে, ওটা হলো আমার কথা, কিন্তু জরিপে এসেছে আমেরিকা, তারপরে আপনার রাশিয়া সহ বিভিন্ন রাষ্ট্রে 33%, মানে 133 জন, কোন জায়গায় 20%, 120 জন এরা মাদক আসক্ত। আর যারা একবার মাদক আসক্ত হয়ে যায় শেষ। আপনি রিয়াবে দেন, বাংলাদেশে রিয়াব আছে, বহু রিয়াবের ভিতরে তাদেরকে মদ সাপ্লাই দেয় যে তুই ঠিক মতো খা আর থাক, তুই থাকলেই তো 10,000 টাকা আইতেছে, সাপ্লাই দেয়। তো আলহামদুলিল্লাহ আবার অনেকে ভালো হয়ে যায়। মাদক থেকে, জুয়া থেকে, নোংরামি থেকে ফিরেছে একমাত্র রাস্তাই হলো আল্লাহর রাস্তা। কথা বলেন ঠিক কিনা? এজন্য আপনার সন্তান এ ধরনের জিনিসে আসক্ত, আপনি একে 3 চিল্লায় পাঠায় দেন। 3 চিল্লায় শুধরায় নাই, 6 চিল্লা দিয়ে দেন, পরে বছর চিল্লা লাগায় দেন। কাউরে না পাঠাইতে বললে আমার সাথে যোগাযোগ করেন, আমি নিয়ে কাঁকড়াইল গিয়ে পরে জামাত বদলি করে দিয়ে আসবো। দেখবেন ইনশাআল্লাহ এই সন্তানটা যদি 4 মাস 3 চিল্লা লাগায়, আশা করা যায় পরিবারের সবার চাইতে আর আচরণ ভালো হয়ে যাবে। কথা বলেন ঠিক যাবে? ঠিক, এটা আমার মন বলে, কারণ আমি অনেকের ব্যাপারে এই ট্রিটমেন্ট দিয়েছি, আলহামদুলিল্লাহ ব্যাক পেয়েছি, এবং আমি পেয়েছি যে সন্তানটা ভালো হয়ে গেছে। মাদক সম্পর্কে কোরআনের নির্দেশ, আয়াত আমার আল্লাহ জানায়া দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজজুম মিন আমালিশ শাইতান। আরো জোরে পড়েন না, আল্লাহু আকবার। আল্লাহ বলেন, হে ঈমানদার, নিশ্চয়ই মদ, এরপরে হলো জুয়া, এরপরে হলো প্রতিমা মানে মূর্তিগুলা, এরপরে আপনার ভাগ্য নির্ধারককারী যারা আছে, এই যে যা দেখতেছেন এগুলোই হলো শয়তানের কর্ম, শয়তানের কাজ। এগুলো কার কাজ? আরো জোরে কোন, জোরে কোন না, কথা আমার না কার? সবাই বলেন, হুজুরের না আল্লাহর? খতিব সাহেবের না আল্লাহর? তাইলে বোঝা গেল যারা শয়তানের কাজ করে এরা শয়তানের ভাই। কিরা? শয়তানের ভাই হয়ে গেল। তাইলে আপনি আমি শয়তানের ভাই হব কি হব না? এবার নিজেকে নিজে প্রশ্ন করি। আমার আল্লাহ বলেন এগুলো সব শয়তানের কর্ম। আল্লাহ বলেন, ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ
বলেন তোমরা এটা থেকে দূরে থাকো। এই ইমানদারের দল, এ মুমিনের দল, এ আমার পাগলের দল, তোমরা আমি আল্লাহর গোলামি করতে করবা, আবার মদ পান করবা তা হবে না। আমি আল্লাহর গোলামি যারা করবে এরা মদ পান করতে পারে না, এরা জুয়া খেলতে পারে না, এরা সুদ খাইতে পারে না, হারাম খাইতে পারে না, মিথ্যা কথা বলতে পারে না। সুতরাং নামাজির মতো নামাজি যারা এরা মদ খায় না, নামাজির মতো নামাজি যারা এরা জুয়া খেলে না। আল্লাহ পাক আরেকটা আয়াতে জানাইয়া দেয়, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, নবী আমার আপনার সাহাবারা আপনাকে প্রশ্ন করবে মদ এবং জুয়া সম্পর্কে, আপনি জানায় দেন কুল ফীহিমা ইসমুন কাবীর ওয়া মানাফিউ লিন-নাস ওয়া মানাফিউ লিন-নাস ওয়া ইসমুহুমা আকবার মিন নাফইহিমা ওয়া ইসমুহুমা আকসারু মিন নাফইহিমা। আল্লাহ রব্বুল আলামিন নবীজিকে জানায় দেয়, নবী আমার আমি জানি আপনার উম্মতেরা আপনাকে প্রশ্ন করবে মদ এবং জুয়া সম্পর্কে, আপনি জানায় দেন এগুলোর মধ্যে অনেক ক্ষতি, অনেক ক্ষতি। আপনি এটাও জানায় দেন হালকা কিছু উপকার আছে, অল্প কিছু উপকার, তবে শুনো উপকারের চাইতে ক্ষতির সংখ্যা অনেক বেশি। কিন্তু যখন আয়াত নাজিল হইয়া একবারে হারামের ঘোষণা চলে আসে, আর কিতাবের মধ্যে লেখা হয় আরবের জমিনটা এমন হয়ে গেছে রাস্তাঘাটে মদ এই পরিমাণ ছড়ায়া ছিটিয়েছিল, মুষলধারে বৃষ্টি হলে যেমন পানি বেঁধে যায় তেমন পানি বেঁধেছিল। মানে সাহাবা একরামদেরকে যখন বলা হলো মদ হারাম, আফিম হারাম, এগুলো বলার পরে এক ফোঁটা মদ কোন সাহাবা একরামের ঘরে ছিল না। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর আদেশ, এই আদেশ কি তখন ছিল না এখনো আছে? অবশ্যই আছে। অথচ সাহাবা একরাম মদ ঘর থেকে বাইর করে দিছে, আর আমরাও মুসলমান, আমরা কি করছি? মদ কিনে কিনে ঘরের মধ্যে সাজায় রাখি, সময় সুযোগে আমরা খাই। কথা বলেন ঠিক কিনা? আমার নবী জানাইয়া দেয়, এবার কানটা খাড়া করো ভাই, মদ পানকারীর তো কয়েকটা শাস্তির কথা শুরুতে বলেছি, এবার শুনিয়া নাও। মদ যারা পান করবে এরা তিনাতুল খাবাল খাবে। মানে তিনাতুল খাবাল, সাহাবা একরাম নবীজিকে প্রশ্ন করেন, নবী আমার তিনাতুল খাবাল কি জিনিস? নবী বলেন তিনাতুল খাবাল হলো জাহান্নামীদের শরীরের পচা পচা রক্ত পুজ, এগুলা যারা দুনিয়ার জমিনে মদ পান করবে আল্লাহ পাক তাদেরকে জাহান্নামীদের পচা পুজ খাওয়াবে। জোরে জোরে নাউজুবিল্লাহ। কত বড় একটা কঠিন শাস্তি। 2 নাম্বার শাস্তির কথা কি বলছে শোনেন, নবী আমার জানাইয়া দেয়, মদ যারা পান করবে এদেরকে সালাম দেওয়া জায়েজ নাই। এদেরকে কি দেওয়া জায়েজ নাই? সালাম দেওয়া জায়েজ নাই। এরপরে নবী আমার বলেন, মদ পানকারীরা যদি মৃত্যুবরণ করে জানাজায় শরীক হওয়াও জায়েজ নাই। নাউজুবিল্লাহ পড়ে। আহা, আরে বড় দুঃখ, পরিতাপের বিষয়। অনেক সময় আমলে হুজুর দেখবেন কেউ মারা গেলে পালায়া যায় ছুটি নিয়ে মসজিদ থেকে। এর মধ্যে বড় হিকমত আছে, কারণ মুসল্লি তো সব আল্লাহওয়ালা না। কথা কান ঠিক না বেটি? হুজুর মসজিদে আছে, আমাকে জানাজা পড়াইলেন না, হুজুর পাইছে নাকি? আমাকে ওটা খায়, আমাকে বেতন নেই, আবার আমাকে জানাজা পড়াবো। আছে না নাই? আছে না নাই? হ্যাঁ আছে, আছে ভাই রে। হুজুরের যত সব দোষ হলো হুজুরের, কি করবে?
এন হুজুর যদি আপনাকে সবার মুসল্লিদের ইত্তেবা করে, অনুসরণ করে, অনুকরণ করে, তাহলে আমার কথাই বলি, আমি যদি আপনাদের সবার অনুকরণ করি, তো ইমাম আমি না আপনারা? কথা বলেন, আপনারা ইমাম, আমি কি থোড়াইয়ের ইমাম? আমি তো ওই যে বর্তমান সংসদের মতো এক এমপি কইছে, আমরা আসলে বিরোধী দল, ও খালি নামকে আসতে সংসদে একটু লাড়ালাড়ি করে, মূলত আমরা একই। তো এক তো হবেই, 3 মাস আগেই তো এগুলো সব রেজুলেশন হয়েছে নির্বাচনের আগে, তো এক তো হবেই। তো এখন যেখানে ইমাম সাহেব ইত্তেবা করে মুসল্লিদের ভয়ে সে চাকরি করে, জুমার দিন মুসল্লিদের ভয়ে কথা বলে, তো মুসল্লি তো হ্যার ইমাম, হের কি ইমামতি করার যোগ্যতা আছে? আর এমন ইমামের পিছনে মুসল্লিদের নামাজের হালতটা কি, ওই আল্লাহই ভালো জানে। সেজন্য মদ পান করে যারা মরে, মাদক জাতীয় আরো যা আছে এগুলো খাইয়ে যারা মরে, এতে জানাজাও পড়া ঠিক না। এটা আমি কই নাই, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। কে বলেছেন? নবী আমার জানায় দেয়, মদ খাওয়ার চেয়ে আগুন খাওয়া ভালো। মদ খাওয়ার চাইতে কি খাওয়া ভালো? আগুন খাওয়া ভালো। বলেন তো, আগুন যারা খায়, একবারে শরীরের মধ্যে আগুন যদি জ্বালায় দেয়, বাঁচবে না মরবে? মানে এর কথা দ্বারা উদ্দেশ্য হলো মদ না খাইয়া মইরা যাওয়াই ভালো। এরপরে আসেন মাদক সেবী যে আছে, হাসরের ময়দানে মাতাল অবস্থায় উঠবে, মাতাল, ওর কোনো হুঁশ থাকবে না, বেহুশ হয়ে থাকবে। এরপরে আরেকটা শাস্তি, মদ যায় খায়, তার জন্য জান্নাত হারাম। নাউজুবিল্লাহ পড়েন, একটু জোরে সবাই পড়েন না, একটু নাউজুবিল্লাহ। আরে ভাই, দুঃখ তো তখন লাগে, এই মদ কারা খাইতেছে? আমার সন্তানেরাই তো খাইতেছে, আমার মুসলমান ভাই বোনেরাই তো খাইতেছে, আমার মুসল্লিদেরও হয়তো বা কেউ খাইতেছে। তখন দিলটা নাড়া দিয়ে ওঠে, আহারে, আমি ইমাম হিসাবে, আমি খতিব হিসাবে আমার দাওয়াতটা তার কানে পৌঁছায় দিতে পারলাম না, অথবা আমার আমলের কমজোরির কারণে আমার বয়ানে তার তাসির হইল না, আমার বয়ানে তার চোখে পানি আসলো না। তো এভাবে নিজেকে মাঝে মাঝে খুব কষ্ট হয়। নবী আমার আরেকটা কথা বলেন, মদ পান সকল পাপের মূল। মদ পান সকল পাপের মূল। আল খামরু ফাইন্নাহা মিফতাহু কুল্লু শাররিন, সব পাপের মূল হলো মদ পান করা। কারণ মদ পান করার পরে একটা মানুষ অনেকগুলো পাপ করতে পারে। নাসাই শরীফের মধ্যে বর্ণনা, আমিরুল মুমিনিন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন খুতবা দেয়, ও যুবক, কানটা খাড়া করো বাবা, আরে আমার তোমার হালত কি? হুজুর তো বলবে মদ খাইও না, তা একবার খাইলে কি হবে? একবার খাইলে কি হবে? তাও আজকে আপনাদের সামনে ক্লিয়ার কইরা দিলাম, কোনো কিছু গোপন করার সুযোগ নাই, আর ইসলাম গোপন করার জিনিস না। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা ঘটনা জুমার দিনে খুতবার সময় বয়ান করেন। ও যুবক শোনো, বনি ইসরাইলের মধ্যে একজন আল্লাহর বড় ওলি ছিলেন, আল্লাহর বড় গোলাম, ইবাদত কইরা সারা দিনটা পার করে। আল্লাহর বান্দা রাত্রেও ঘুমায় না, আল্লাহর বান্দা তাহাজ্জুদটাও মিস করে না। আল্লাহর বান্দা দেখতেও যেমন, আল্লাহর বান্দারা আল্লাহর গোলামি করলে তার চেহারাটা লাবণ্যময় হয়ে যায়, চেহারার মধ্যে নূর চমকায়। আল্লাহর বান্দারে দেখা সবাই আল্লাহর বান্দার সামনে বসে যায়, কারণ চেহারার মধ্যে একটা মায়া। যেই লোকের অন্তরের মধ্যে অহংকার নাই, বরত্ব নাই, মুখের মধ্যে মিষ্টি হাসি, মিষ্টি ভাষা, দেখবেন বেশি মানুষগুলা এই মানুষের জবান থেকে কথা শুনতে চায়, এই মানুষের সামনে বসিয়া যায়। আরে আল্লাহর বড়, আল্লাহর ওলি রাস্তা দিয়ে একদিন হাঁটতেছে, হঠাৎ করে একটা নোংরা মহিলার নজর আল্লাহর ওলির দিকে পইরা যায়। আল্লাহর ওলির আসক্ত ওই মহিলা হয়ে যায়।
ওই মহিলা এবার আল্লাহর ওলির যে কোনো মূল্যে পাইতে চায়, বিভিন্নভাবে আল্লাহর ওলির কাছে যাইতে চায়, কিন্তু আল্লাহর ওলির কাছে যাওয়ার কোনো সম্ভাবনা, সে সুযোগ পায় না, যাওয়ার কোনো রাস্তা পায় না। এমন একদিন ওই মহিলাটা সুন্দর করে নিজেকে সাজুগুজু করায়া তার অন্দরমহলের ভিতরে একটা রুম সুসজ্জিত বানাইয়া আল্লাহর বান্দি ওই মহিলা ওই রুমের ভিতরে সুন্দর করে সিংহাসনে বৈশা যায়। এবার তার বাদিরে ডাক দিয়া কয়, বাদি, ওই যে যাকে যে নিজে বুজুর্গ মনে করে, সবাই যাকে বড় পছন্দ করে, সবাই যাকে বড় ভালোবাসে, ওই মানুষটারে আজকে একটা দাওয়াত দিয়ে নিয়ে আসো। তার কাছে বলবা, হুজুর আজকে আমাদের পারিবারিক একটা সমাবেশ বা একটা মিটিং হবে, এই জায়গায় ভালোর কিছু সাক্ষী দেওয়ার জন্য আপনাকে যাওয়া লাগবে। হুজুরকে যখন এইভাবে বলা হলো, হুজুর চিন্তা করলো ভালোর সাক্ষী দেওয়া তো ভালো, তাহলে আমি যাই। আল্লাহর বান্দা ওই ব্যক্তির পিছনে পিছনে যায়। যাইতে যাইতে দেখা গেল একটা দরজা পাড়ি দেওয়া হয়, সঙ্গে সঙ্গে দরজাটা তালা মাইরে দেওয়া হয়। একটা রুম সামনে অতিবাহিত করা হয়, সঙ্গে সঙ্গে ওই রুমের দরজাটা তালা মাইরা দেয়। এরকম কইরা কইরা অনেকগুলা দরজার সামনে অতিবাহিত কইরা আল্লাহর বান্দাকে একটা অন্দরমহলে একটা রুমের মধ্যে নিয়ে যায়। আল্লাহর ওলি জিব্বাটা কামড় দিয়া বলে, আল্লাহ, আমি মনে হয় আজকে ধরা খায়া গেছি, শয়তান আমার উপরে মনে হয় বিজয় হয়ে গেছে। আল্লাহর বান্দা এবার চুপচাপ করে বসে বললেন। এবার ওই মহিলা ডাইকা ডাইকা বলে, হুজুর এই জায়গায় আপনাকে কোনো সাক্ষী দেওয়ার জন্য আনা হয় নাই, আনা হয়েছে আমার মনের বাসনা চরিতার্থ করার জন্য। আল্লাহর ওলি ইস্তেগফার করে আর চোখের পানি ফালায়। এমন সময় মহিলা ডাক দিয়া কয়, আপনি যদি তা না করতে চান তাহলে আমি আপনাকে 3টা প্রস্তাব দিব। 1 নাম্বার প্রস্তাব, ওই যে তাকায় দেখেন একটা শিশু সন্তান এই আমার পাশেই শোয়া রইছে, এই সন্তানটাকে হত্যা করে ফেলবেন। 2 নাম্বার প্রস্তাব, যদি সেটা না করতে মনে চায় তাহলে আমার সাথে জিনা কইরা আমার অন্তরটাকে ঠান্ডা করবে না। আর 3 নাম্বার প্রস্তাব, ওই যে গ্লাসের ভিতরে মদ রাখা আছে এই মদটা পান করবে না। এই 3টা প্রস্তাবের যে কোনো একটা আপনি মাইনা নেবেন। হুজুর চিন্তা করে, হায় হায় সর্বনাশ, জিনা তো করাই যাবে না, কারণ যারা জিনাকার, জিনা যখন করে ওই সময় তার ভিতরে ঈমান থাকে না। 2 নাম্বার, শিশুটাকে তো হত্যা করাই যাবে না, নিষ্পাপ শিশু, এই শিশুর তো কোনো দোষ নাই, একে আমি কেন হত্যা করব? এবার হুজুর চিন্তা করলেন 3 নাম্বার, মদ খাইলে হয়তো বা আমার মধ্যে সাকারাত আসবে, আমি মনে হয় নিজেকে কন্ট্রোল করতে পারবো। এই চিন্তা করিয়া করিয়া আল্লাহর বান্দা বাঁচার জন্য, কারণ ওই মহিলা বলতেছে 3টার যে কোনো একটা যদি আপনি না করেন তাহলে আমি এখন ঘরের ভিতরে চিৎকার করে আপনাকে কলঙ্কিত করব, আপনার সারা জীবনের আমল আমি বরবাদ করে দিব, জাতির সামনে কোনোদিন মাথা চারা দিয়ে উঠতে পারবেন না। হুজুর চিন্তা করলেন তাহলে মদ আমি খেয়ে নেই। হুজুর যখন 1 ঢোক মদ খাইলেন, মদ খাওয়ার পরে তার মদ খাওয়ার চাহিদা আস্তে আস্তে বাড়িয়ে যায়, কারণ 1 গ্লাস খাওয়া আর 1 ঢোক খাওয়া তো সাকরাত তো একই রকম হয়। এরা যুবক, আমি বুঝাইতে চাই কত বড় ভয়ঙ্কর এই মদ। আল্লাহর বান্দা মদ খায় পরে আরো দাও, মদ যখন খাইতে খাইতে মাতাল হয়ে যায়, ইমাতলামি হওয়ার পরে তো নিজের কাছে নিজের ব্রেক থাকে না, নিজে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না। এরপরে ওই হুজুর কি করলেন, ওই মহিলার সাথে তার জিনা হয়ে গেল, বেবিচারও হয়ে গেল। আবার ওই যেই সন্তান যেই ছোট্ট বাচ্চাকে বাঁচানোর জন্য নিজে মদ সেবন করলো, ছোট্ট বাচ্চাকে মারা যাবে না, দেখা গেল সেই সন্তানটাকেও হত্যা করে ফেলাইছে। এ যুবক, একজন আবেদ আল্লাহওয়ালা
মদ খাওয়ার পরে নিজেকে কন্ট্রোল রাখতে পারে না, আর এইটা পারা ও যায় না। আল্লাহর ওলি কতগুলা গুনাহ কইরা ফালাইলো, অথচ আমরা যারা মদ সেবন করি আমরা তো অহরহ ঘটনা এমন অনেক কিছু করি। এ যুবক, বেশি দূরের ঘটনা না, আমাদের এই এলাকার ঘটনা। আরে আমার কানে যেই ঘটনাটা এসেছে, এই মদ সেবন করিয়া করিয়া যুবক তার স্ত্রীকে পাশের রুমে বন্দি করিয়া অন্য পাশের রুমে অন্য মহিলা নিয়ে যুবক ফুর্তি করে। আমার একটু বলো, আল্লাহর আযাব তো আছে, গুনাহ তো হয়ে যায়, তার পাশে যেই স্ত্রীটা পাশের রুমে বন্দি আছে তার অভিশাপটা কই যায়? ওরে যুবক আমার, আরে বহু আল্লাহ ওয়ালারা, আল্লাহ বহু মদখোররা, বহু ইয়াবাখোররা, বহু জুয়াখোররা তো আল্লাহর ওলি হয়ে গেছে। আল্লাহর একজন ওলি হযরত বিশির রাহমাতুল্লাহি আলাইহি মদ খায়া 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 যে মদের বারগুলাতে পইরা থাকতো, কিন্তু আল্লাহর যারে হেদায়েত দেয়, হেদায়েত তো আল্লাহর কাছে চাওয়া ও লাগে। আল্লাহর বান্দা বিশির রাস্তার ভিতরে একটা কাগজ পাইলো, কাগজটা খুইলা দেখে কাগজের ভিতরে আরবি কি যেন লেখা যায়, লেখা দেখা যায়। ময়লাটা সুন্দর করে ঝাড়িয়া আল্লাহর বান্দা কাগজটা নিয়ে মায়ের দরবারে গিয়ে কয়, মা এই যে একটা কাগজ মনে হয় কি যেন লেখা, আমি তোমা পড়তে পারি না, তুমি এই কাগজটাকে আলমারির ভিতরে সুন্দর করে সাজাইয়া রাখো। মা সুন্দর করে সাজায় রাখে। আল্লাহর বান্দা মদির বাড়ি গিয়া মদ খাইয়া মাতাল হইয়া পইরা রইছে। আমার আল্লাহ ওই জামানার ওলি হাসান বস্তিরে স্বপ্নে জানায়া দেয়, হাসান রে আর রাত্রে ঘুমায় না, গিয়া দেখো বিশির নামে আমার একজন পাগল ওই মদের বারে শুয়া রইছে। হাসান বস্তি শোনার সাথে সাথে ঘুম থেকে উঠিয়া তাড়াতাড়ি মদের বারে গিয়ে কয়, বিশিরকে তারে ডাকো। এমন সময় সবাই চিন্তা করলো, হাসান বস্তি জামানার ওলি বিশিরের মতো একজন মদখোরকে কেন ডাকে? ডাকার পরে বিশিরের সাথে মোলাকাত। এরা বিশির এমন কি আমল করছো যে আমলের কারণে আল্লাহ পাক তোর নামটা জামানার ওলিদের কাতারে লিপিবদ্ধ কইরা নিছে? আল্লাহু আকবার। বিশির বলে, হুজুর আমি তো এমন কোনো আমল করি নাই, তবে একটা আমল আজকে করেছি হুজুর। রাস্তায় একটা কি যেন লেখা পাইলাম, আমি পড়তে জানি না, আমার মায়ের কাছে দিয়ে আসছি, লেখাটারে চুমা খাইছি, বুকের সাথে লাগাইছি। হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, বিশির রে চলো। বিশিরকে নিয়ে বাড়িতে গিয়া মাকে বলে, মা লেখাটা দাও। হাসান বসরি তাকায় দেখে ওই লেখার মধ্যে আমার আল্লাহ তাআলার ইসমে জাতের নাম বিসমিল্লাহির রহমানির রহিম লেখা। আল্লাহু আকবার। আল্লাহ পাক এই আমলের কারণে তাকে জামানার ওলি বানায় দিছে, আর কোনোদিন সে মদ খায় নাই। ও ভাই, আমরা তো আল্লাহ ওয়ালাদের দরবারেই যাই না, ভালো তো কোনো কাজ করি না, ভালো কাজের কথা শুনলেও আমরা কর্ণপাত করি না। মদের সাথে সম্পৃক্ত 10 ব্যক্তির উপরে আল্লাহর লানত। মাদকের সাথে সম্পৃক্ত 10 ব্যক্তির উপরে আল্লাহর লানত। কানটা খুলে শুনে নেন। 1 নাম্বার মাদক দ্রব্যের উপর লানত। 2 নাম্বার মদ পানকারীর উপর লানত। 3 নাম্বার মদ সরবরাহকারীর উপর লানত। সরবরাহকারীর ভিতরে যারা মদ এনে দেয়, যারা মদ বিক্রি করে, যারা মদ সাপ্লাই করে, সবাই এটার মধ্যে যুক্ত। 3 নাম্বার 4 নাম্বার মদ বিক্রেতার উপরে লানত। 5 নাম্বার মদ ক্রেতার উপরে লানত। 6 নাম্বার মদ প্রস্তুতকারীর উপরে লানত। 7 নাম্বার
মদ প্রস্তুতে সাহায্যকারীর উপরে লানত। 8 নম্বর, মদ বহনকারীর উপরে লানত। 9 নম্বর, যার জন্য বহন করা হয় তার উপরে লানত। 10 নম্বর, মদের উপার্জন যে খায় তার উপরে লানত। যে খায় তার উপরেও লানত। চিন্তা করছেন? এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু মুস্কিরিন হারামুন ওয়া কুল্লু মুস্কিরিন খামরুন ওয়া কুল্লু খামরিন হারামুন। প্রত্যেক নেশাজাত দ্রব্যই মদ, আর প্রত্যেক মদই হলো হারাম। যেই জিনিসটায় নেশা হয় ওটাই হারাম। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে, ওই জামানায় যেটাকে নাবিজ বলা হয়, নাবিজ হলো খেজুর ভিজিয়ে রাখার পরে এই পানিটা সচরাচর খাওয়া হতো, কিন্তু এটার দ্বারা সাকরাত পয়দা হতো না, মাতলামি আসতো না। কিন্তু এটাকে যদি একটু লং টাইম রাখা হয় তাহলে মাতলামি চলে আসে। তো এমনই এক অবস্থা হলো, বেখেয়ালে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান খেয়ে ফেললেন। খেয়ে ফেলার পরে তারপরে মাতলামি ভাব আসলো। আসার পরে উনি বুঝতে পারলেন ওই সময়, এরপরেও নিজের আত্মশুদ্ধির জন্য নিজের বিচারটা যেন দুনিয়াতে হয়ে যায়। ওই সময় গভর্নর যিনি ছিলেন তার কাছে গেলেন, তিনি তাকে 40টা বেত্রাঘাত করলেন। তখন তিনি মদিনায় ছিলেন না, সেই বেত্রাঘাত তো ওখানে করা হয়েছে। এরপরে আবার যখন মদিনায় আসলেন, মদিনায় আসার পরে সন্তান যখন বাবার কাছে ঘটনা বয়ান করলেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার তাকে বেত্রাঘাত করলেন। বেত্রাঘাত করার দীর্ঘ 1 মাস পরে আল্লাহ পাক তাকে দুনিয়া থেকে নিয়ে যায়। তো চিন্তা করেন, ইচ্ছা করে খায় নাই। আমি ভালো একটা জিনিস প্রতিদিন খাই, আজকে খাইলাম আর সাকরাত পয়দা হয়ে গেছে। এমন একটা জিনিসের উপরেও সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন বরদাস্ত করে নাই। আর আজকে আমি আপনি সকাল বিকাল, আজকে কালকে, পশু তশু প্রতিদিন মদ সেবন করতেছি। এরপরে যা বললাম এই সবই হয়, কোনোটা প্রকাশ পায়, কোনোটা প্রকাশ পায় না। কোন মদ্যপায়ীর স্ত্রী যখন ইয়াতে আসে, মিডিয়ায় আসে, তখন আমরা জানতে পারি তার স্বামীর আচরণ কত খারাপ। কোন মদ্যপায়ীর বাবা যখন মিডিয়া আসে, তখন আমি জানতে পারি। একদিন আপনাদেরকে একটা ঘটনা শুনিয়েছিলাম যে বাবা, সন্তান মদ্যপায়ী, সন্তানের ভয়ে বাবা পালায় বেড়ায়, বাড়িতে আসে না, আর মা দোয়া করে সন্তান যেন ঘরে না আসে। বাবা মা মিলে প্ল্যান করে সন্তানকে হত্যা করব। কখন করে এটা? এজন্য ভাই, সমাজটাকে পরিশুদ্ধ করতে হবে। এ ধরনের নোংরা জিনিস যেখানে হয় সে জিনিসগুলো প্রতিহত করা দরকার, আইনগত ব্যবস্থা নেওয়া দরকার, সামাজিক কিছু ব্যবস্থা আছে সেগুলো নেওয়া দরকার। সমাজের সব মানুষ যদি আমরা সোচ্চার হয়ে যাই যে আমাদের এই এরিয়ার ভিতরে আর মদ চলবে না, তো চলবে না, কারণ সবাই যা চায় তাই আপনাকে করতে হবে। তাই আপনি এখানে থাকলে থাকেন, না থাকলে যান। তো আমার আজকে এই আলোচনাটা করার মূল মাকসাদটা হলো, আমি চিন্তা করে দেখলাম বাঙালি যুবক বলেন, যুবতী বলেন, বুড়া বলেন, বুড়ি বলেন, মানে শিশু বলেন আর যাই বলেন, যারা বোঝার পরে 5-7 বছর, 10-15 বছরের পোলাপান এখন এগুলো আসক্ত হয়ে গেছে। তাহলে দিন যত যাবে এর ভয়াল থাবায় আরো গ্রাস আমরা হয়ে যাব। জন্য এখনই সময় আপনি আপনার সন্তানের ব্যাপারে সোচ্চার হন। এলাকার যারা গুণীজন আছেন, এলাকা নিয়ে ভাবেন। রাষ্ট্র ভাবে, কিন্তু রাষ্ট্র আমি যেই চিন্তা লালন করি এই চিন্তায় ভাবে না। বহু মদখোর, জুয়াখোর রাত্রে মদ খায়, নারীবাজি করে, সকালবেলা বক্তব্য দেয় আমরা মদ মাদক সেবী যারা আছে এদেরকে নির্মূল করব। কথা কন ঠিক কিনা? ও যখন কথা কয় আর মুখ দিয়া পাঠার চাইতেও খারাপ গন্ধ বেরোয়, মানে 2 বোতল খাইয়াছে, ঠিক কিনা বলেন? তার কারণে সমাজ ঠিক হয় না।
আপনি আল্লাহর ওয়াস্তে যাদের মধ্যে আখলাক গুলো আছে, আমার মুসল্লি বাবাজিরা, যুবক ভাইরা, পর্দার আড়ালের মায়েরা, যারা এ ধরনের নোংরা জিনিসের সাথে জড়িত, আপনাদের পায়ে হাত রেখে আমি বলছি, আল্লাহকে হাজির নাজির জেনে বলছি, আজকের এই বয়ান থেকে ওয়াদাবদ্ধ করেন, পরহেজ করেন, তা না হলে নিজের পায়ে আপনি নিজে কুড়াল মারলেন, নিজেই জাহান্নামে যাবেন। জাহান্নামে যাওয়ার পরে আল্লাহ যখন বলবে আলাম ইয়াতিকুম নাজির, তোমাদের কাছে কি ভীতি প্রদর্শনকারী আসে নাই, তখন আপনারাই বলবেন হ্যাঁ, আমাদের ইমাম সাহেব অনেক চিল্লাইছে, কঠোর কথা বলেছে, কান্না করে করে আমাদেরকে বুঝিয়েছে, আমরা বুঝি নাই, মনে করছিলাম মরার পরেরটা তো দেখা যাবে, দেখি টাকা পয়সা দিয়ে একটু আওলাদ মলত নিয়ে সাইজ করে। আল্লাহর ওয়াস্তে বলছি, চোখ থাকতে দেখা যাবে না, চোখ যেদিন বন্ধ হয়ে যাবে সব স্পষ্ট দেখা যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমি সহ আমার প্রত্যেক মুসল্লিকে আজকের যেগুলো বিষয় আলোচনা করলাম, এই বিষয়গুলোর উপরে আল্লাহ পাক আমল করার তৌফিক দান করেন, পড়ি আমিন।